আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিচ্ছি। তো অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার ফোনের প্রবলেম হয়েছিল, তার জন্য আমি ভিডিও দিইনি। তো তোমাদের সবাইকে ঈদ উল জুহা, যেহেতু আমাদের ঈদ 2-3 দিন আগেই গেল, তো তোমাদেরকে সবাইকে বলছি আমার তরফ থেকে যে আসসালামু আলাইকুম। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সবাই আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আমার নিচেকার কাজগুলো আগে সমস্ত কিছু কাজ করে নিয়েছি। যেহেতু নিচে ঘর আছে, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপরে উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, সব কিছু কাজ কমপ্লিট করে আমি উপরের রুমে চলে এসেছি। তো উপরের রুমের যেহেতু সমস্ত কিছু একদম 2 ঘরে খাটের চাদর একদম চেঞ্জ করে, ঝাড় দিয়ে, পরিষ্কার করে, মুছে আমি দুটো ঘর তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি আমার বারান্দাটা যেহেতু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো তোমাদের শেয়ার করলাম। আর আমি যখন কাজ করছিলাম তখন আমার ক্যামেরার কাছে কেউ ছিল না, নইলে আমি তোমাদেরকে কাজগুলো শেয়ার করতাম, মানে আমি যেহেতু কাজটা করছি তোমাদের দেখাতাম। তো সেটা হয়নি, তার জন্যে আজকে যেহেতু আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তো খুব কাজের মধ্যে, এই তাড়াহুড়োর মধ্যে আছি, কাজের চাপ আছে। তো আমি ছাদে উঠলাম, যেহেতু কিছুটা জামা কাপড় ছিল কাচার, পরে আর সময় পাবো না বলে আমি তখনই জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছি। আর তোমাদের আমার এই যে ছোট্ট একটা ছাদ বাগান, মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো অনেক দিন আগে দেখিয়েছিলাম যে মৌসুমি গাছে কিছু ফুল আর ফল এসেছিলো একদম ছোট ছোট। তো দেখো, মৌসুমি লেবুটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের শেয়ার করলাম। আর আমি আমার ছাদে চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সকালবেলায় তখন ঘড়িতে ওই 9টা মতো বাজছিল, তো খুব ভালো লাগছিলো চারপাশটা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে একটা বড় মাছ নিয়ে এসছে, কাতলা, একদম পুকুরের। আমার এটা দিদির ছেলে এসছে বেড়াতে, তো ও নিয়ে এসেছিলো পুকুরে টাটকা মাছ। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো দেখো, আজকে যেহেতু চিলি চিকেন করব, তাই পেঁয়াজ ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। আর আমি ভাত, মানে রাইসের ভাতটাও আমি একদম অনেকটাই এগিয়ে ফেলেছি, মানে একদম পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর আমি ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেগুলো ভেজে নিয়েছি। তো দেখো, যে মাছটা এনেছিল, তো মাছের আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি, যেহেতু আমার শ্বশুর মানে এই যে গরম পড়েছে, এত গরমের তাপে মানে হালকা পাতলা খাবে মাছের ঝোল, আর ওনার জন্য একটু ভাতও বসিয়ে দেওয়া হচ্ছে, তাই ওনার একটু মানে পাতলা করে মাছের ঝোল, পটল আলু দিয়ে, আর সাদা ভাত হয়েছিল, আমাদের জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো দেখো, আমার রান্না করে একদম স্নান ধান করে একদম কাজ কমপ্লিট করে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো দেখো, এই যে আমার মানে ননদের মেয়ে মানে আমার ভাগ্নি সানিয়া, এ আমার ক্যামেরা ধরে দেয়, ও খেয়ে নিয়েছে। তারপরে বাকি আমরা দুপুরবেলায় সব ঘুমিয়ে গেছি। সন্ধ্যের সময়তে দেখো 2 রকম খাবার হবে, যেহেতু আমার শ্বশুর তেলে ভাজা খাবার কিছু খাবে না, তাই কিছুটা রুটি হচ্ছে, রুটিটা আম দিয়ে খাবে। আর আমাদের সবার জন্য হচ্ছে দেখো ডাল পুরি। তো আমার ভাগ্নিরা ময়দা মেখে নিয়েছে, আর এই যে ডালকে বেরেস্তা করে নিয়েছি। তো দেখো, ওরা ছোটো ছোটো করে একদম লই কেটে সুন্দর করে ডালগুলো হচ্ছে দেখো, আর আমার সঙ্গে সহযোগিতা করছে। তো আমাদের ফ্যামিলির বাড়ির প্রত্যেকটা মানুষজনই ভালো, আমাকে খুব হেল্প করে। আর এইভাবে আমি মানে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে ফেলছি। তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আমি এখন প্রত্যেক দিনই ভিডিও বানাবো, যেহেতু আমার অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি। তো দেখো, তো একদম লুচিগুলো, মানে লুচি তো না, ডালপুরি একদম ফুলকো ফুলকো, আর প্রত্যেকটা ডালপুরি ফুলছে আর নরমও হয়েছিল খেতে। তো ডালপুরির সঙ্গে আমাদের একটু সবজি, মানে ওই ছোলার ডালে হয়েছিল। তো এগুলো রাত্রিকার খাবার, এগুলো দেখো ভাজতে অনেকটাই সময় লাগছে। তো তোমাদেরকে বলছি, যারা তোমরা সবাই ভিডিওটি দেখে লাইক করবে। আর এই যে আমার দিদির ছেলে আজকে বেড়াতে ছিল, ভিডিওটা ভালো লাগলে